نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في كلامه المجيد لفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। মহান আল্লাহ তাআলা আপনাকে ঈমান ইমানের কথা শুনবার তৌফিক দান করেছেন, এর জন্য সকলে মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি আমরা মানুষ আশ্চর্য, কিন্তু ফেরেশতা আছে কত লক্ষ? চোখে দেখি না, দেখে না হয় পুরা চতুর্দিকে ফেরেশতা, একজনের পুরো আরেকজনের কাঁধে করে করে কত আসমান, দ্বিতীয় আসমান, এরকম 7 দিন পর্যন্ত কুড়ি কুড়ি। আল্লাহর কোরআন যখন বলে তো সে সময়টাই জানে, যে বলে সেই জানে, যে শুনে সেই জানে। একজন বসলে একজনকে নিয়ে আলোচনা শুরু করে, কিসের আমার মসজিদ ভরপুর লাগে। একদম আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত 2 শ্রেণীর মানুষ হেদায়েত পায়, একটা হলো ধনাঢ্য ব্যক্তি, একটা অহংকার ব্যক্তি। ধনাঢ্য ব্যক্তিরা যাদের সম্পদ বেশি, তারা এই কোরআনের বয়ানকে কোনো মজলিসকে না পারে, তাই দিয়ে একটা হলো তাকাব্বুর, অহংকারী। অহংকারে আজকে হাজির সিদ্দিকি আসতো, সেটা একটা মসজিদ ঘুরে দিল। মানে আমার আশাটা কি জন্য, আমার যাওয়াটা কার জন্য, এটাই আমরা নির্দিষ্ট করতে পারি। আজকে চলে গেল, বড় বক্তা আসলে ঠিকই বসে, কেন? আল্লাহ কোরআনের জন্য না, বক্তার জন্য। কোরআন যেই বলে, কোরআনের কথা যেই বলে, সেটা তো কোরআন, আল্লাহর কথা বলতেছে। সেটা হচ্ছে ওইটা দেখো, ওইটা দেখো। এক একজন দাঁড়ায়া রাষ্ট্রের সময় কথা বলে, গান পেছনে বলতে থাকো, বলতে থাকো। কোরআনের কথা যে বলে সেই গান। অতরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক বলেন যে আমি তোমাদের জন্য দুনিয়ার জীবনের একটা উদাহরণ দিচ্ছি, শোনো। কামাইন, দুনিয়ার জীবনটা পানির মতো। আচ্ছা, আনজালনাহু মিনাস সামাই, যা আমি আসমান থেকে নাযিল করেছি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, তো এই পানিটা জমিনের উদ্ভিদ পানিটাকে চুষে খেয়ে ফেলেছে। আসমান থেকে পানি নাযিল হলো, জমিনের যে উদ্ভিদ লতা পাতা এগুলো চুষে খেয়ে ফেলবে। ফাআসবাহা হাশীমান তাযরুহু রিয়াহ, পানি খাওয়ার পরে ঘোড়ায় আর পানি নেই, শুষ্ক হয়ে গেল, শুকায় গেল, পাতা লতা শুকায় গেল। হঠাৎ করে একটা বাতাস এসে ডালপালা সব ছিঁড়ে নিয়ে গেল। তো তোমাদের জীবনটাই এরকম। আচ্ছা, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ পাক মানুষের জীবনকে যেমনি ইচ্ছার সামনে করতে পারে, যেমন ইচ্ছা। কখনো সুস্থ, কখনো অসুস্থ, কখনো বৃদ্ধ, কখনো যুবক, কখনো শিশু। আল্লাহ পাক সব কিছুর ব্যাপারে সক্ষম আছে। আরেক স্থানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন কামাইন, পানির মতো। আনজালনাহু মিনাস সামাই, যে পানিটা আমি আসমান থেকে নাযিল করি, বৃষ্টির পানি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন তাকে খেলো, পানি চুষল। এরপরে মিম্মা ইয়াকুলুন নাসু, ওই পানি থেকে মানুষ খায়। বলে আনাম, ওই উদ্ভিদ যে চকের ভিতরে যে খেত খাবার, জমিনের পানি পাইল, তো ঘাসগুলো হলো, ফল গাছগুলো হলো। ওই ফলের গাছ পানি খেয়ে ফল হলো, সজীব হলো, ফল ধরলো। ফলগুলো কে খাইল? মিম্মা ইয়াকুলুন নাসু, মানুষ, তোমরা খেয়ে থাকো। বলে আনআম, ঘাস লতা পাতা এগুলো আনআম, চতুষ্পদ পানি খায়। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা
ফাহা, অবশেষে জমিন যখন পানিগুলো চুষে নেয়, ওয়াজাইয়ানাত, এবং লতাপাতাগুলো খুব সুন্দর হয়, ওয়াজান্না আহলুহা, মালিক ধারণা করে আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারান, এমনইভাবে পানিগুলো যখন ঘাস লতাপাতাগুলো খায়, এগুলো একসময় দেখা যায় শুকনো হয়ে যায়, দুর্যোগ হওয়ার পরে পানি না পাইয়া শুকনো হয়ে যায়। এরপরে আতাহা আমরুনা লাইলা ওয়া নাহারান, হঠাৎ করে ঝড় তুফান রাত্র অথবা দিনে চলে আসে। ফাজআলনাহা হাসিদান, এরপরে এগুলা লতাপাতাগুলা এমন করে একদম শুষ্ক করে ফেলে, তা আল্লাহ তাগনাবিল আমস, মনে হলো যে ঘাস গাছালে এগুলা গতকালকে ছিল, এত সুন্দর করে হয়েছে, শুকায় গেছে, বাতাস ঝড় তুফান এমন তুফান আসছে, এগুলো সব নিয়ে গেছে, ঘাস গাছ উঠে মনে হয় যে গতকাল এই যে আর হয়নি, এমন মনে হয়। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ পাক বলেন এমনভাবে আমি দৃষ্টান্ত দিয়ে থাকি যারা জ্ঞানবান ফিকিরবান তাদের জন্য। তাহলে এখানে আল্লাহ তাআলা মানুষের দুনিয়ার জীবনটাকে পানির সাথে তুলনা করেছে। এর মানে পানি যেই লতা পাতায় যে গাছ গাছালি পানি খায়, শুকায় যাওয়ার পরে বৃষ্টি এসে ঝড় তুফান এসে ভেঙে নিয়ে যায়, এখানে সেখানে নিয়ে যায়, তো ঠিক আল্লাহ তাআলা বুঝাইছেন যে মানুষের জীবনটাও কি গাছের মতো, আজকে এনে কালকে সেই জায়গায়, আজকে দুনিয়াতে কালকে, এই হলো মানুষের জীবন। আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে, এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছে। এই পানিটা মায়ের রেহামে যাওয়ার পরে পানিটা আস্তে আস্তে গোস্তের টুকরা হয়েছে, গোস্তের টুকরার পরে আল্লাহ হাড্ডি দিয়েছে, চামড়া দিয়েছে, রূহ ফুট দিয়েছে, এরপরে আল্লাহ পাক দুর্বল করে মানুষটাকে বের করেছে। এতটা দুর্বল যে কোনো ব্যক্তি যদি ওই হাতের উপরে পাড়া দেয় হাত ভেঙে যাবে, এতটা দুর্বল। মিন দুআফিন, তোমাদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, সুম্মা জাআলা মিন বাদি কুওফিন, এই দুর্বলতার পরে একটা জীবন দেয়নি, কুওয়াতা, শক্তিশালী জীবন, এটা বলা হয় যুবক। বলে কুওয়াতা মানে শক্তি, তো যুবক বশতই জোয়ান মানুষ, এর দাম আল্লাহর কাছে অনেক বেশি। যৌবন অবস্থা ইবাদত, আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি যৌবন বছর ইবাদত করে, আল্লাহ পাক আরশের নিকট তাকে সাহায্য। বৃদ্ধ বয়সে আপনি চিন্তা করেন, বৃদ্ধ বয়সে আপনি কোন কাজটায় সে পায়? 33 বছর বা 30 বছর 25 বছরের সরকারি চাকরি পেল, 40 বছর বয়সে তাকে আউট করে দিল। 30 বছর 20 বছর বয়সে 25 বছর বয়সে সে পুলিশ হইল, 30-40 বছর বয়সে তাকে আউট করে দিল। প্রত্যেকটা সরকারি প্রত্যেকটা পদে বৃদ্ধ বয়সে কি করে আউট করে। তুমি তোমার ম্যাচ শেষ, দুনিয়াবি অন্যান্য ক্ষেত্রেও কি ম্যাচ শেষ নেই। জোয়ান বছর, জোয়ান, এটা সব স্থানে পাচ্ছে। গুলিগুলি করতেছে জোয়ান, ঠেলা মারল করতেছে। তারপরে নৌকায় মাছ ধরতেছে জোয়ান অবস্থায়, সে নদীতে লাফাতে না গেল, ডুবে মাছ খালি বলে দূরে নিয়ে আসে, তাই না? তো জোয়ান অবস্থাটা পৃথিবীর সকল মানুষের কাছে জোয়ান অবস্থাটা পছন্দ নয়। আর বৃদ্ধ হয়ে গেলে তা দুনিয়াবী মানুষের কাছে এটা পছন্দ করে। এই জন্য জোয়ান অবস্থায় যে আমলটা আপনি ধরে ফেললেন, বৃদ্ধ অবস্থায় ওই আমলটা আল্লাহ পাক খাতা নিয়ে করে। জোয়ান অবস্থায় তাহাজ্জুদ অভ্যাস হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেছে, তাহাজ্জুদ করতে পারে না অসুস্থতার কারণে, আল্লাহ তাআলা তাহাজ্জুদ সব ওই অসুস্থতা অবস্থা নিয়ে। কারণ জোয়ান অবস্থায় সে যে সরকারি চাকরি করেছিল, বৃদ্ধ বয়সে কি পায়? পেনশন পায়। সরকারি কি পায়? তো যে দুনিয়ার মানুষ জোর দিতে পারে, আল্লাহ বলতে পারে, আল্লাহ বলতে। এই জন্য মেরে মহতরম ভাই, জোয়ান অবস্থাটা অনেক দামি ছিল, এটা আর কোনদিন আসবে না। আল্লাহ পাক বলেন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান, দুর্বলতার পরে এমন একটা অবস্থা আসে, তারপরে কোনো শক্তি থাকে। এই শক্তিটা
30 থেকে নিয়ে 40 পর্যন্ত, মানে নদী যেমন জোয়ার হয়, হইতে থাকে হইতে থাকে হইতে থাকে, এক পর্যায়ে জোয়ারটা কি থাকে, স্টপ থাকে, তারপরে আবার বাটার দিকে চলে যেতে থাকে। ঠিক মানুষের জীবনটা যে আল্লাহ যে পানির সাথে উদাহরণ দিচ্ছে, মানুষের জীবনটা কি পানির মতো, যে পানি যেমন পানি একবার আস্তে 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 পানি একবার জোয়ারে পরিপূর্ণ ভরপুর হয়ে যায়, এরপর থামে, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা থামে, এরপর আবার বাটার দিকে চলে যেতে থাকে। ঠিক মানুষের জীবনটা আল্লাহ পাক যে মানুষকে আমি দুর্বল থেকে আমি তাকে কুওয়াতান, একটা যৌবন বানাই, পরিপূর্ণ শক্তি তার মধ্যে থাকে, পরিপূর্ণ জোয়ার তার মধ্যে থাকে। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইখান, এরপরে 40-এর পর থেকে তার ভিতরে বাধা চলে আসে, দুর্বলতা চলে আসে, ওয়া শাইখান, এবং সে বৃদ্ধ হয়ে যায়, সে বৃদ্ধ হয়ে। তো প্রথম দুর্বল, মাঝখানে শক্তিশালী যুবক, এরপরে আবার দুর্বল। তাহলে 2 দুর্বলের মাঝে আল্লাহ কি রাখছে, শক্তিশালী। 2 দুর্বলের মাঝে কি রাখছে। তবে প্রথম দুর্বল থেকে উপরের দুর্বলতা অনেক কঠিন। প্রথম দুর্বল যখন হয় তখন তাকে দৌড়ানোর মতো, প্রথম দুর্বল যখন হয়, এই দুর্বলতা যদি সে অসুস্থ হয়, তাকে দৌড়ানোর মতো বহুত মানুষ থাকে, নানা থাকে, দাঁড়িয়ে থাকে, দাঁড়া থাকে, দাঁড়িয়ে থাকে, মা কিন্তু যৌবনের বছর পরে যখন দুর্বল হয়, অসুস্থ হয়ে যায়, তখন ঘরের ছেলেও বলে আর বাপকে দিয়ে দৌড়াবো, ভূতের বাবা বলে বুড়া মরে না কেন, নাতিও বলে নাতিও বলে আর এগুলো কতদিন। আর প্রথম দুর্বল, এর পরের দুর্বল, দুটোটাই সে দুর্বল হয়ে যায়। প্রথম দুর্বলে তার শরীরে বাস করে না, কিন্তু দ্বিতীয় দুর্বলে তার শরীরে কি করে যায়, বাস করে যায়, চামড়া ভিড় পেয়ে যায়। ওটা এমন ভিড় করে যে সারা পৃথিবীর মানুষরা সেটা দান করতে পারে না। প্রথম দুর্বলের পায়খানা অসংখ্য করে ধরে পরিষ্কার করে, সে ভূমি করে দিলে পরিষ্কার করে। দ্বিতীয় দুর্বল যখন হয় তখন ঘৃণা করে। হ্যাঁ, এই জন্যই আল্লাহ পাক 2টা দুর্বলের মাঝখানে আল্লাহ পাক কুওয়াত দিয়েছেন, শক্তি দিয়েছেন। ওই সময় যদি কেউ ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা ওই দ্বিতীয় দুর্বলটা আল্লাহ পাক তাকে এমনটা কবুল করে নেয় যে তার আশপাশের সমস্ত মানুষের মধ্যে তাকে প্রিয় বানায়। বাপ দুর্বল হয়ে গেল, সন্তানের ভিতরে তার মায়া মহব্বত লাগাইল যে আমার বাপের খেদমত করে, তা আল্লাহ পাক আমাকে ওয়াজিব করিল। আমার বাপের টয়লেট পরিষ্কার করা তো আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন, আর এই টয়লেট পরিষ্কার করাটাও সে রহমত বলে, এই যৌবন বসত যখন আপনি ইবাদত করবেন, আল্লাহকে প্রিয় বানাবেন, তখন বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা হাজারো মানুষের মধ্যে আপনার ভালোবাসা সৃষ্টি করেন। ভালোবাসা ওই রাতে এরপর আল্লাহ পাক বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যেভাবে চাই সেভাবে সৃষ্টি করি। ওয়া হুয়াল আলিমুল কাদির, তিনি সক্ষম, তিনি জানেন, তিনি সক্ষম। এই হলো মানুষের অবস্থা। মানুষ কখনো এক অবস্থা থাকে না, এই দুনিয়ার জিন্দেগি পানির মতো। তো আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে সুন্দরভাবে বলছেন যে অদরিব লাকুম মাসালুল হায়াতিদ দুনিয়া কামাই, দুনিয়ার জীবনটা একটা পানির মতো। পানি হাঁটু পর্যন্ত মানুষ যখন, পাতা পর্যন্ত যখন মানুষ পানিতে নামে, শুধু তার পাতারে ভিজে, কমর পর্যন্ত নামলে কমর পর্যন্ত ভিজে। যদি সে বকের মধ্যে পানিটা নিয়ে নেয়, বুক পর্যন্ত ভিজে গেল। ঠিক দুনিয়াটা কেউ যদি পায়, যদি মাথার উপরে পানি উঠায়, যদি কোনো ব্যক্তি পানিটাকে তার মাথার উপরে মানে নামতে মাথার উপরে পর্যন্ত চলে যায়, তখন সে যদি সাঁতার না জানে নাচবে? ঠিক তদ্রুপ এই দুনিয়াটাকে যদি কোনো ব্যক্তি মানে দুনিয়ার মহব্বতে পরে 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 আখিরাতকে দুনিয়াকে মাথার উপরে উঠায় ফেলে, তখন সেও আর আখিরাতের জন্য সে আর থাকে না, সে আর মানুষ থাকে না। আল্লাহ ভাষা চতুষ্পদ পানি হয়ে যায়, চতুষ্পদ পানি। আমাদের ছেলেগুলা যারা ঘরের ভিতরে নামাজ পড়ে না,
দুনিয়ার মহাব্বত। আমরা তো মনে করতেছি আমাদের 2-3 জন ছিল হইলো বিদেশ পাঠিয়ে দিলাম, টাকা পাঠিয়ে যাচ্ছে, কি সুন্দর, ভালো, আল্লাহ পাক ভালো রাখছে, কত সুন্দর রাখছে। এটা জীবন না ভাই, বুঝছেন? এটা কোনো জীবন না। যে জীবনে আল্লাহর ইবাদত নাই, আল্লাহর সিজদা নাই, এটা কোনো জীবন। হায়াওয়ান জানোয়ার তো সে তো আল্লাহ পাকের ইবাদত করে, পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ পাকের ইবাদত করে। এই দেখেন আমাদের নলচর গ্রামটাই ধরে, ওই মা থেকে পর্যন্ত মাথা পর্যন্ত কয়জন লোক ফজর নামাজ পড়ে। মানে দুনিয়াটাকে কত আমরা প্রাধান্য দিছি আখিরাতের থেকে। পুরো কোরআন শরীফে আল্লাহ 3টা বস্তু নিয়ে কথা বলেছেন, এক আল্লাহর পরিচয়, এক রাসূলের পরিচয়, এক আখিরাতের পরিচয়। প্রত্যেকটা সূরাতে হয়তো আল্লাহর কথা, নবীর কথা, আখিরাতের কথা। কবরকে বলিও না, পুরস্কারকে বলিও না, হাসর মিজানকে বলিও না, এই কথাই আল্লাহ বলছেন। জান্নাতকে বলিও না, জাহান্নামকে বলিও না, এই কথা। তা আমরা কতটুকু অর্জন করতে পারলাম? দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ভুলে গেছি, মনে করছি যে আখিরাত দুনিয়াই আমাদের আসল। 2-3 জন সন্তান হবে, বিদেশ পাঠাবো, টাকা পাঠাবো, খাবো, কি সুন্দর। এটা জীবন না, এটা জীবন। এটা আমরা আমাদের বুকে পানি যেমন পুরো উঠায় ফেললে মানুষ মরে যায়, তো ঠিক আমরা এই ধোকায় পড়ে দুনিয়াকে আমাদের মাথার উপরে ফেলে দিয়েছি। পৃথিবীর সমস্ত যারা যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ে অন্যের গোলামি করতেছে, চাকরি করে, খেদমত করে, বলেন তারা কি আখিরাত মুখী না দুনিয়ার মুখী? দুনিয়ার মুখী। একজন কোটি কোটি টাকার ব্যবসা করে, সে আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দেয়, সে আখিরাত মুখী না দুনিয়ার মুখী? আল্লাহর ইবাদত করে, সে তাকে দুনিয়ামুখী বলা যায় না। আল্লাহ সম্পদ দিচ্ছেন, আপনি জাকাত দেন, কোটি কোটি সম্পদ আপনি জাকাত দেন, তাহলে আপনি দুনিয়াদার না, আপনার দুনিয়াদার বলা হবে। আপনি সামান্য কিছু টাকা কামান, আপনি জাকাত দেন না, আপনি দুনিয়াদার। এই দুনিয়াদারের ব্যাপারে আল্লাহ জাহান্নামের কথা বলছেন। আল্লাহর হুকুমকে যে প্রাধান্য না দিয়ে দুনিয়া কি প্রাধান্য দেয়, সেই দুনিয়াদার। একজন রিস্কাওয়ালা, সে প্রতিদিন 500-1000 টাকা কামায়, 500-1000 টাকার জন্য সে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। ড্রাইভার, সে 500-1000 টাকার জন্য তার নামাজকে কি করে দিল, ছেড়ে দিল। মহান আল্লাহর হুকুম ছেড়ে দিল। আল্লাহ কত, আল্লাহ কি ছোট? শুধু নলচরের মাতাব্বর ফুল কায়নাতের আল্লাহ তাআলা মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যা কিছু সব কিছুর মালিক তিনি, ওই আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলাকে আমরা ছেড়ে দিয়েছি। সামান্য শুধু দুনিয়ার একটু ঘুমের মানে ঘুমটাকে আমরা প্রাধান্য দিয়েছি, ঘুমের পিছনে করে আমরা নামাজ ছেড়ে দিই, মাসকে মাস, বছরকে বছর। আফসোস। এই জন্য বাবাজিরা আপনাদের সন্তানদেরকে, মেয়েদেরকে ভূতের বউটা কেন ঘুমায়, কেন বলেন না? নিজেরা নামাজ পড়লে হবে, কেন বলেন? হুজুর বলি তো 2-3 বলছি, এটা কি বলা? নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কতদিন বুঝাইছে, তার উম্মতকে কতদিন বুঝাইছে? 950 বছর পর্যন্ত। আমাদের নবীজি কতবার বুঝাইছে। চাচা কেমন ভাবে বলছে যে চাচা বুঝাইতে চাচার মৃত্যুর আগ পর্যন্ত বুঝাইছে। চাচা মদিনাতে রাসূল 13 বছর ছিলেন, নবুয়ত পাওয়ার পরে 13টি বছর পর্যন্ত, না 5 বছর, নবুয়ত পাওয়ার পরে 5 বছর ছিলেন, 5 না 7 বছর ছিলেন। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বুঝেছে। আবু তালেব বুঝেছে, চাচাকে বুঝেছে। চাচা বলছে না ভাতিজা, আমি ইসলাম গ্রহণ করবো না। অবশেষে যখন মৃত্যুর আগ মুহূর্তে বলছে, চাচা তাহলে আপনি সবার সামনে বলে আমাকে একা বলেন, ভাতিজায় বলবো। পরে বলছে যে আমি এইভাবে বলি, তারপর আপনি বলেন যে আল্লাহকে না, আমি আপনাকে সুপারিশ করি, আমি সেটাও বলতে পারবো। মানে দুনিয়াটাকে কত প্রাধান্য দিছে, মৃত্যুর সময় পর্যন্ত নবীজির কানে কানে বলতে রাখছে। মানে কি পরিমাণ দিলে তার অন্তরের ভিতরে দুনিয়াটা ঢুকছে। একটু পরে মরে যাবে, একটু পরে মারা যাবে, তারপরে সে মানে দুনিয়াটা এত মহাব্বত ছিল দুনিয়াতে। এই জন্য মেরামতরা ভাই, দুনিয়া ছাড়তে হবে, আখিরাতে আমাদের প্রাধান্য। একটু বিল্ডিং করা, গাড়ি করা, বাড়ি করা, এটা তো
এটা তো দুনিয়া না, এটা তো জীবন না, এটা তো জীবন না। আর মূল জীবন হলো কি? কবর থেকে শুরু। কবর থেকে শুরু। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া কামানোর জন্য কোথাও বলে না। দুনিয়া এই কয়েকদিনের জন্য যে ফকির তারও যাচ্ছে, যে 100 তলা বিল্ডিং এ থাকে, তারও দুনিয়া কি শেষ হয়ে যাবে, আর জীবন ফিরে আসবে না। এই জীবন আর ফিরে আসবে না। এই জন্য সূরা মুলকের মধ্যে চমৎকারভাবে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে হাসরের দিনে কত উলামায়ে কেরাম, দেখেন আপনারা ছোট থাকতে কি মসজিদে ইমাম সাহেব ছিল না? যখন আচ্ছা, আপনাদের পূর্বপুরুষ তাদের সময় তো মসজিদ ছিল, মোল্লা মসজিদ ছিল নাকি? এই যে তারা প্রত্যেকবার বুঝাতে মিম্বারে আমার বয়সে যে কত হুজুর দেখলাম, একের পরে এক আসতেছে ওয়াজ করে চলে যাচ্ছে, একের পরে এক আসতেছে ওয়াজ করে চলে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন আছে? যে বিড়ি খেতেছে আজকে মনে করেন যে 70 বছর ধরে বিড়ি খায়, বিড়ির কোনো পরিবর্তন আছে? আছে যে এটা জীবন বলে, এটা কোনো জীবন? এই যে অনেক মুসলিম দেখি মসজিদ থেকে বার হয়ে একজন যে বিড়ি খায়, আমি একদিন হিসাব করেছিলাম যে তার 30 বছর জিন্দিগিতে যে সে বিড়ি তো 30 বছরে ধরে নাই, আর আগেই ধরছে, আর আগে ধরছে না। আচ্ছা, একটা হিসাব করছিলাম আমি যে কি পরিমাণ সে বিড়ির পিছনে খরচ লাগায়। যে বিড়িখোর, এটা একটা নেশা, এটা একটা কি নেশা। আমার পায়খানা পর্যন্ত বিড়ি না খেলে হয় না। আরে বাথরুমে বিড়ি গন্ধ যাইতে পারি না, বিড়ি পুটকি পর্যন্ত যাত্রায় খেয়ে না, 5টা পর্যন্ত রেখে আসে, পায়খানা হয় না। ভাত খাওয়ার পরে বিড়ি না খেলে মুখ সুসি লাগে, ঘুমানোর আগে বিড়ি না খেলে ঘুম ঠিক মতো হয় না, ঘুমের থেকে উঠতে বিড়ি না খেলে পেট গুড়গুড় করে, পেট ক্লিয়ার হয় না। এই জন্য একজন বিড়িখোর প্রতিদিন শুরু থেকে সে ঘুম থেকে ওঠা পর্যন্ত সে কমপক্ষে 10টা বিড়ি খায়। আচ্ছা, 10 টাকার দামি গুল্লির সিগারেট যদি ধরি, 10 পূরণ 10 100, একদিন 100 টাকা তার খরচ আছে, মাসে 3000, বছরে 36,000, এক বছরে 36,000। সে যদি 25 বছর বয়স থেকে বিড়ি ধরে আর 70 বছর বাঁচে, অথবা 20 বছর থেকে বিড়ি ধরে 70 বছর বাঁচে, 30 40 50 60 70 30, তাহলে 50 বছর পুরন 40 50 30 20 থেকে 30 40 50 60 70 50, 1 10 17 হাজার ওজুদ লক্ষ, 1 10 17 হাজার, 18 লক্ষ টাকার সে বিড়ি খেল। যদি জানলাম আমি ব্যঞ্চন ধরি না, ব্যঞ্চনে 20 টাকা করে না 18 টাকা করে, আরো বেশি না? ওটা বাদ হয়ে দিলাম, যেটা 10 টাকা স্টার গুল্লিপ নাই কি জানি, যে 10 টাকা, এটা ধরলাম 18, কম দামেরটা ধরলাম, মাঝামাঝিটা ধরলাম, এটা 18 লক্ষ টাকার সে বিড়ি খেল। 18 লক্ষ টাকা, চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন কি পরিমাণ সে নেশা খাইল। তো তার ইমান ঠিক মতো করে, যে একটা গুণা হইতেছে ছাড়বে করে, সে আখারে ধরবে করে, সবাই বুঝে। তাই জন্য মেরে মতরাম ভাই, আখেরাতে আমরা যারা শুনছি, কমপক্ষে আমরা আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি, আখেরাতকে আমরা গ্রহণ করি। আসলে দিন আল্লাহ তাআলা এই সমস্ত অপরাধীকে আল্লাহ জিজ্ঞেস করেন, যখন তাদেরকে ধরে আল্লাহ যদি এই বিড়ি করতে জিজ্ঞেস করে, তুমি কেন বিড়ি খেলে, তোমার 18 লক্ষ টাকা তুমি আল্লাহ রাস্তায় তুমি খরচ করলে, তোমার কিছু সব কেন বিড়ি খেলে, সে কী বলবে? তার কী বলা আছে? কী বলবে? যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, সামিউলাহা শাফীকান, সে জাহান্নামের ভিতরে বিকট আওয়াজ শুনতে পাবে। বাতাসে যেমন প্রবল বাতাসের শো শো আওয়াজ হয়, নদীর বিকটের মধ্যে আওয়াজ হয়, এমন সে জাহান্নামের মধ্যে বিকট আওয়াজ শুনতে পাবে। ওইটা তাফুর, সে বকলাইতে থাকবে। বাঘ যেমন বাঘ হওয়ার আগ মুহূর্তে বাঘ কিন্তু বকলায় যায়, দুধ হওয়ার আগ মুহূর্তে দুধের বকলায় যায়, যখন উপরে ডাক্তারটা না সরায় তখন দুধ বকলায় পড়ে যায়।
ভাগ করে যায়। তো ঠিক জাহান্নামের আগুন হাদিস শরীফে আছে, জাহান্নামের আগুন এক আগুনে আরেক আগুনকে খেয়ে ফেলার চেষ্টা করবে, এত কঠিন আগুন হবে। সে আগুনের মানে তেজে আগুনে বদলাতে থাকবে, একটা উপর আরেকটা ঘুরেতে থাকবে। টাকা দুটা মাইয়া চিন্তান ভাই, এটা লাগে দুঃশ্বাস, ফায়ার দেবে, আগুন বুঝতে পারে জাহান্নামকে খাওয়া যায়। উল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহু মুখাযারাতুহা, যখনই তার মধ্যে জাহান্নামের মধ্যে জাহান্নামকে ফেলা হবে, সাআলাহু মুখাযারাতুহা, জাহান্নামের ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কোনো নকশা আসেনি? তোমার কাছে কোনো মৌলবী মুন্সি কি তোমাকে নামাজের কথা বলেনি, সুদ ঘুষের কথা কি বলেনি? সে বলবে নিরুপায় হয়ে সে বলতে থাকবে, সকলে বলবে, মিথ্যা বলবে, আমার কাছে ভয় দেখানো ওরা ইমাম মুন্সি ওলামায়ে বক্তা তাবলীগের মানুষ আসছে, তাকাদ্দাবনা, আফসোস, তখন তারা আফসোস হয়ে বলবে, তাকাদ্দাবনা, আমরাই এটাকে মিথ্যা মনে করছি। আমরা বলেছিলাম বেশি করে ওই পশুদিন যে হুজুর কুরবানি মাসালা বললাম, ও হেগুলোর থেকে একদিন আরেকদিনে বাদ বুঝেছে। মানে হিজুরে বাদ দিয়েছিল যে একটা ঘরের ভিতরে যদি 4 দিনের উপরে কুরবানি খরচ হয় তাহলে 4 দিনকে দিতে হবে। তখন আমাদের দেশে কি করে, 4 দিন ছেলে বিদেশ টাকাটা দেয়, এক ভাই 20,000 30,000 টাকা দেয়, বাসের নামে কুরবানি দেয়। মানে একজনের হবে, একজনের কি হবে না? না না, পৃথিবীর সমস্ত দেশে আপনি যে মাসলা কুরবানি হবে, আপনার 5 জন ছেলে 500 জনের উপরে নেশাব হয়েছে, 500 জনের পক্ষ থেকে কুরবানি করে। আপনি না বাবা থাকেন, আপনার নামে কিছুই কুরবানি, আপনার নামে কিছুই কুরবানি, আপনার নামে কুরবানি, এটা বুঝতে দেয় বাসের কিছু করবে, বাসের উপরে ফলো দিলে বাসেই দিবে, বাসের পক্ষ থেকে দিবে কোরবানি। আমরা ইসলামটাকে কি করি, আমরা ইসলামটাকে মনে করি তুমি চলে আসো, তুমি টাকাটা দিয়ে মালিক বানাই বাসের মালিক বানা দিচ্ছি, এটা একসাথে আচ্ছা, আমি আমার ব্যাংক মনে করেন যে 6 লাখ 8 লাখ 10 লাখ টাকা আছে, আমি কুরবানির দাম কত টাকা দিলাম? 6 লাখ টাকা দিলাম। 6 লাখ টাকা ব্যাংকে তোমার নাম বলবো, তোমার আব্বার নাম বলবো। আমার আব্বারে যখন আমি ওই 1 লাখ টাকার নেশা পরিমাণ মানে আমরা কুরবানি দিয়ে 700 দিই, 800 দিই, 100 দিই, বা কুরবানির টাকাটা যদি আমি একটা গরু বিক্রির টাকা 1.5 লাখ টাকা আব্বারে মালিক বানাই দিই, আব্বা আপনি মালিক বানাই দিলাম, মালিক বানানোর সাথে সাথে নতুন খরচ হয়ে যাবে, তাহলে আমি যে আরো 6 লাখ টাকার মালিক আমার অ্যাকাউন্টে আছে, তোমার মতো দিব কেউ দিত। এখন আমাদের সমাজে যে তিন ছেলে, হ্যাঁ এটা দেয় কিনা, ওইটা আমার কষ্ট, ওইটাই আমার কথা। আমি আমার গতি এর আগে ইতিপূর্বে আমার বাপের নামে দিয়েছি কুরবানি, আমার টাকা ছিল না, কিন্তু বর্তমানে আগে আমার বাপকে বলছি আপনার নামে কুরবানি হবে না, আপনার টাকা নেই, আমার নামে দিতে হবে। ঠিক আছে, দিয়ে সমস্যা নাই। এখন আমার আব্বা গরু কিনে আনছে, আমি সমস্যা কি? এখন দেখা যাচ্ছে আমি কামাই করি না, হ্যাঁ কামাই করে মানে আমি না না, আপনি গরু কিনে আনেন, আপনি গরু জবাই দিতেছেন হুজুরে দিয়ে, আপনি সব পেতেছেন, আর আপনার ছেলের পক্ষ থেকে কুরবানি দিতেছে, এটা শুধু আপনার ছেলে সব পাবে, আপনিও পাবেন। আপনার নেক্সট সন্তান কেমন দিচ্ছেন, আপনি সব প্রত্যেকটা সন্তান যে কেমন করে এর সমপরিমাণ সব বাকি। তো কুরবানি দিয়ে যে আপনার সন্তানের ন্যাক কামাইল, আপনি তাকে জন্ম দিলেন, আপনি আর সব পান, সমস্যা কি? আমি বুঝি না কিছু, সমস্যা কি? তাহলে জাহান্নামী ঠিকই বলবে, আমার কাছে মুন্সিরা আসছিল, আমরা মিথ্যা প্রতিপন্ন করছি, হায় আমরা অনেক বিপদে আছে। এরপরে শেষ কথা, হায় আফসোস, তারা বলবে যদি আমি সেদিন মনোবাই ক্লাবের কথা মানতাম, কথা শুনতাম, যদি নামাজ করতাম, আমি যে হারাম দিচ্ছি করতাম, আজকে আমি আর জানা বলবো আফসোস করি।
আফসোস করে সে জাহান্নাম থেকে আসার জন্য সে বলে। আমরা তো আল্লাহ তাআলা আয়াতে বলছেন যে আর সে কখনো আসবে না। এভাবে অনন্তকাল সে জাহান্নামে কুরবানির সময় যে নাম বলে দেখা যাচ্ছে কয়জন শরীর 7জন শরীর থাকে, নাম বলে, নাম বললে তারপরে সবাই করে এইটা নাম এখন মশলা এলো যেমন এখানে আপনার 7 জন আছে, হ্যাঁ 7 জনের শরীরে কুরবানি দিতে আছে। এখন 7 জনের নিয়ত কিন্তু কেউ কেউ নিয়ত জানেন জানেন কে বস্তুর নিয়ত দিতে আছে, কে কুরবানি না দিলে মানুষ কি বলবে নিয়ত দিতে আছে, কান টাকাটা হালাল হয়ে যায়। এখন উচিত হবে যে শরীরখানে কুরবানি দিলে যে উনার জিজ্ঞেস করা, ভাই আপনাদের একসাথে চলি যেহেতু আল্লাহর জন্য দিতেছি, আপনার টাকাটা কি হালাল কিনা? 7 জনের বৈশাখ একজনে জিজ্ঞেস করা, ভাই আপনার টাকা হালাল কিনা? সে যদি বলে ভাই হ্যাঁ হালাল, আলহামদুলিল্লাহ। সে যদি বলে সে যদি সবার টাকা যদি বলে মুখিক যদি বলে হালাল, তাহলে উনিও গুণাগার হবে না, উনি শোনার কারণে উনিও গুণাগার হবে না, কেউ গুণাগার হবে না, কেউ গুণাগার হবে না। মনে করেন যে ওনার টাকাটা কথার কথা হারাম ছিল, উনি স্বীকার করছে কি হালাল, তাহলে আপনার 6 জন সন্তান হালাল। বাস্তবিক আপনাদের 6 জনের হারাম ছিল, কিন্তু উনি বলছে ওনার টাকাটা হারাম ছিল কিন্তু বলছে কি হালাল। কিন্তু আপনাদের 6 জন থেকে আল্লাহ তাআলা ঠিকই কবুল করবে, ওনার থেকে কবুল করবে। আর যদি এই 6 জন বর্তমান সময় যদি জিজ্ঞাসা না করে আর লাড়ি কুরবানি দিতেছে আর একজনের হারাম হয়ে যায়, তখন আর 7 জনের কুরবানি কবুল করবে না। দ্বিতীয় মশলা হলো মনে করেন যে 7 জনের ভিতরে সকলেরই 6 জনের টাকা হালাল টাকা, একজনের হারাম টাকা, আমার হারাম টাকা, আপনারা জানতেছেন আমার হারাম, তাহলে কিন্তু কুরবানি হবে না। আচ্ছা, এখন আপনারা জানেন টাকা আমি হারাম ইনকাম করি, এখন আমি কুরবানি দিতে গেলে আপনাদের সাথে নিয়ম আছে, পদ্ধতি আছে কি যে আমি 30,000 টাকা যেহেতু বাগে পড়ে আমি 30,000 টাকা, ভাই আপনাদের কেউ আমার 30,000 টাকা দাম দেন, আমি কুরবানি করে আপনাদেরকে দিয়ে দিন। তাহলে দাম যে দিলেন এই টাকাটা কি হালাল না? এই টাকাটা নিলাম আমি, পরবর্তীতে আমার যে টাকা আছে ওই টাকাতে আপনাদেরকে দিয়ে দেবো। সুন্দর কুরবানি, সুন্দর না? মানে এটা আপনার জানেন দেখে না, যে না জানে তার থেকে আনবে, যে জানে না তার থেকে আনবে, আর একজন মানুষ থেকে আনলেন হাওয়া সেটা না। এখন যে আমি যে হারাম টাকাটা কুরবানি দিয়ে আমারটাও নষ্ট করলাম, আপনাদের নষ্ট করলাম, গুনাহটা হবে কেন? টাকা আমি তো এইটাই বুঝলাম, আমরা ইসলাম মানি করি, মূল কথা হলো আমরা ইসলাম মানি করি। ইসলামের ৭৭টা শাখা আছে, ৭৭টা শাখার ভিতরে কোনটা আমি মানতাছি ঠিক চিহ্ন দিলাম, মানতাছি ঠিক চিহ্ন দিলাম। কয়জন আমার মুসলিম আছে, কয়জন সুদ খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা যে কঠিন শব্দ কয়জন কয়জনের হালাল আছে। আর বিষয়টা হলো যে আমরা কয়জনে আমরা যে কুরবানি দিতেছি, আমরা কয়জনেই আমাদের ফ্যামিলির ভিতরে 5 জনের কুরবানির ফরজ হয়ে গেছে, আমরা দিই একজনে দিই, আরো 4 জন 5 জন গোস্ত খাইতেছি কি সুন্দর করে, আরো 4 জনের উপর যে কুরবানি ছিল আমরা কি খেয়াল করি? অনেক ওই যেদিন বলছিল যে একজন আরেকজনকে কয় কি বুঝস তুই, একজন থেকে 4 জন ফলাফান বাসের উপরে দিলে এটা আবার জিঙ্গার লাগে, ওই আমার সামনে বেরিয়েছে। একটা কথা শুনছি, 50,000 টাকা রয়েছে, 3 নামে 50,000 লাখ টাকা রয়েছে, 3 নামে মানে 3 নামেতে আরেক নাম আপনি রানি ভাগ কইরা এই 50,000 টাকা মাত্র 25,000 টাকা নিম, এটাও কেমন হয়? এটা তো হইতো না, বুঝলেন মশলা না? বলেন দেখেছে আমি আর তুমি 3 জন আমরা 50,000 টাকা 1.5 লাখ, 1.5 লাখ টাকা, হ্যাঁ 1.5 লাখ টাকা হয়েছে। কি হচ্ছে আমি 50,000 টাকার বাগেতে আর 25,000 টাকা দুজন আর দিলাম,
হবে না। ওকে এক ভাগ দুজনে নিলে তিনজন নিলে হবে না। হবে না ওই তিন এক ভাগ একজনে নিতে হবে। একজনই নিতে হবে। এক ভাগ আমরা একজনই নিতে হবে। একজনেরতে তুমি দুজন যদি ভাগ করে দিয়েছি আবার আমার ভাগেরতে আর না না তো হবে না, 25,000 টাকা ভাগ করছি হবে না। এই হইতেছে এগুলা অহর অহর করতেছে। হইতাছে এই যে কুরবানি এখন দেয় গোস্ত খাওয়া নেই, সোজা কথা, সোজা কথা, গোস্ত খাওয়ার জন্য আমরা কুরবানি দিচ্ছি। কুরবানির ক্ষেত্রে যে চমৎকারভাবে আল্লাহ তাআলা সূরা ইয়ার ভিতরে সুন্দর আলোচনা করেছেন কুরবানি, যে কুরবানি বস্তুটা, কুরবানির পানিটা যখন কিনে, কুরবানির পানিটা কেনার সাথে সাথে এটা শাআইরিল্লাহ হয়ে যায়, মানে আল্লাহ তাআলার পছন্দের একটা পানি হয়ে যায়, আল্লাহ তাআলার পছন্দের পানি হয়ে যায়। এটা যখন কুরবানি দেওয়ার সাথে সাথে রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর কাছে পৌঁছে যায়, এটা আল্লাহর কাছে পৌঁছে যায়। এবং এই যে মানুষ তো প্রতিদিনই লক্ষ লক্ষ গরু জবাই করতেছে না, চৌরাস্তায় হেন হেন মানুষ বিচার করতেছে না, তো ওইটাই জবাই করে মানুষে। আর কুরবানির দিনও একটা পানি জবাই করে, কিন্তু ওই পানিটা আর এই পানিটা আসমান আর জমিন পার্থক্য আল্লাহর দৃষ্টিতে। কারণ ওইটা যে জবাই করতেছে ওইটা গোস্ত খাওয়ার জন্য, ওইটা তো শায়রিল্লাহ আল্লাহ তাআলার নির্দেশন না এটা। কিন্তু কুরবানির যে কুরবানিটা দিতেছি এটা হলো সরাসরি আল্লাহ পাকের নিদর্শন, এটা আল্লাহর তরফ থেকে একটা মেহমানদারি। তো এটা জবাই করার সাথে সাথে মানে কুরবানিকে বলা হয় কুরবানি শব্দের অর্থ নৈকট্য অর্জন করা, মানে কুরবানির থেকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মতো ইবাদত আর নাই। বাস্তব কথা, নামাজ দিয়ে নৈকট্য অর্জন করে। আপনি এশার নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, বিতির 3 রাকাত, এই 6, 7, 8, 9 রাকাত। এই 9 রাকাত পরে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করলেন। 9 রাকাত পড়তে 2 মিনিট করে ধরলে কত লাগে? 18 মিনিট। মাহে রমজানের রোজা আদায় করে 1 মাস পরে আল্লাহ পাক পুরস্কার দেয়, আল্লাহ নৈকট্য অর্জন করে 1 মাস পরে। জাকাত হজ করে এমন 15 দিন, 1 মাস লাগে, 1 মাস পরে সে নৈকট্য অর্জন করে। কিন্তু কুরবানি জবাই করার সাথে সাথে সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে ফেলে। তাহলে জবাই করতে রক্তটা বের হতে কয় ঘন্টা লাগে? 1 মিনিটও লাগে না। তাহলে সে 1 মিনিটের মধ্যেই সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে ফেলে। 1 মিনিটের আগে রক্তটা বের হওয়ার সাথে সাথেই তার পুরা পানিটাই হাসরের দিন এটা মাপা হবে পাল্লায়, এই পরিমাণ সব তাকে দেওয়া হবে। তার প্রত্যেকটা প্রসবে তাকে সব দেওয়া হবে। মানে সে কী পরিমাণ, শুধু এক আধা মিনিটের ভিতরে রক্তটা বের হওয়ার সাথে সাথে সে কতটা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করবে, নৈকট্য অর্জন হলো। এই জন্য লা ইয়ানালুল্লাহ লুহুমুহা, আল্লাহ পাক বলেন যে তোমাদের কোনো গোশত পচে না, রক্ত পচে না, শুধুমাত্র আমি দেখি তোমাদের দিলে কি আছে সেটা। তুমি পরিপূর্ণ গোশত নিয়ে নাও, তুমি খাও, তোমার ফকির আত্মীয় স্বজনদেরকে খাওয়াও, কোনো আফসোস নেই। শুধু তোমার দিলের নিয়তটা আমাকে দিয়ে দাও, তোমার দিলের নিয়তটা আমি আল্লাহকে দিয়ে দাও। তাহলে হ্যাঁ, এটাই তুমি খালি দিলটা আমাকে দিয়ে দাও, যেমন ইব্রাহিম দিয়েছিল, দিলটা আমাকে দিয়ে দাও, পুরো গোশতটা সব তুমি খেয়ে ফেলো, আমি আর কিছু চাই না। এটা হলো কুরবানি, এটা হলো কুরবানি। আর রক্তটা সাথে সাথেই সে দিল যদি পরিচ্ছন্ন থাকে, শুধু একমাত্র আল্লাহকে উদ্দেশ্য থাকে, তাহলে জবাই করার সাথে সাথে আল্লাহর কাছে প্রিয় হয়ে, আল্লাহর কাছে প্রিয় হয়ে, এ হলো কুরবানি। আর সেই কুরবানিটাকে আমরা গোস্ত খাওয়া, মানুষ কি বলবে, তারপরে ওই সুদে টাকা নিয়েও কুরবানি করে, এই অবস্থা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার, মানার তৌফিক দান করে। ইসলামটা সহজ ছিল, কিন্তু আমরা ইসলামটাকে কঠিন করে ফেলেছি। বিবাহ সহজ, একটা বিবাহ করতে, ইসলামিক মাইন্ডে বিবাহ করতে 25,000 টাকা লাগে। কাবিন দাও, তোমার সর্বনিম্ন কাবিন 10,000 টাকা, 10 দিরহাম মানে 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে কাবিন দাও, তুমি একটা মেয়েকে বিবাহ করে চলে আসো।